সেদিন ছিল শুক্রবার, আর শুক্রবারের দিন আমরা একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম। কার বার্থডে পার্টিতে গিয়েছিলাম, কোথায় ছিল বার্থডে পার্টিটা, আর কি কি ধরনের খাবার খেলাম, কি কি মজা করলাম, সব কিছু জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি এখন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমরা এই যে মা ছেলে রেডি হয়ে তারপর ভিডিও করতে বসে গেছি। আমরা সেদিন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছিলাম। সেদিন আমরা আরিয়ানের ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল বাইরে, তাই অনেকক্ষণ ধরে রেডি হয়ে আমরা বসেছিলাম। তাই ভাবছিলাম মা ছেলে কি করব, একটু ভিডিও করছিলাম, মজা করছিলাম। আর এই যে আরিয়ান ক্যামেরা অন করলেই সবসময় দুষ্টামি শুরু করে দেয়। তো অনেক লেট হয়ে যাচ্ছিল, তারপরে দেখছি বাইরে একদম বৃষ্টি থামছে না। তারপরে আর কি করা যাবে, ওইভাবে ভিজতে ভিজতে চলে আসলাম ফ্রেন্ডের বাসায়। তো এই যে আরিয়ান আর আরিয়ানের ফ্রেন্ড এখানে মজা করছে। তারপরে এইখানে ওরা টিভি দেখছিল আর অনেক অনেক মজা করছিল, গল্প করছিল। তারপরে দেখলাম বার্থডে কেক চলে আসলো, আর কেকটা এত দারুণ ছিল। এখানে স্পাইডারম্যান, হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা আর ফারাজ বাবুর ছবি দেওয়া ছিল। আসলে বাচ্চারা এরকম সুপারম্যান এইসব টাইপেরই জিনিস পছন্দ করে, তো কেকের থিমটা ঠিক ওই টাইপেরই ছিল। আর এইখানে যে ফালাক বাবু, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, বাচ্চাটা নতুন নতুন হাঁটা শিখেছে, খুব ভালো লাগছে। ও হাঁটছে, গুটি গুটি পায়ে আমাকে দেখে ওইখানে দাঁড়িয়েছিল। তারপরে এই যে ম্যাডাম, আরেকটা ম্যাডাম চলে আসলো, উনি সেই বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে শুরু করে দিয়েছে। আর আমি এখানে ভাবির বাসায় একটা সুন্দর মিরর ছিল, আর এই মিররে একটু নিজেকে ভিডিও করে নিলাম। খুব ভালো লাগছিল, সবাই মিলে অনেক অনেক মজা করেছি। আর এই যে দেখেন পিচ্চি বাবুটাকে বার্থডের এই ক্যাপটা পরিয়ে কি সুন্দর লাগছে। আর এই যে আমার বাচ্চা, আর এটা ছিল লাবিব, ওরা কেকের সামনে বসেছিল, আসলে কেক কাটার প্রস্তুতি চলছিল। আর এইখানে বাচ্চার বাবারা বসেছিল। তো এই যে সবাই মিলে বার্থডে বয় আর দুই বন্ধু মিলে বসে গেছে কেকের সামনে। ওরা আসলে বসেছিল কখন কেকটা কাটবে। তো এইখানে এই যে ওদের কিছু ছবি উঠানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই যে কেক কাটার পর্ব শুরু হয়ে গেল, ভাইয়াদেরও কিছু ছবি উঠানো হলো এইখানে। এটা হচ্ছে ভাইয়া ভাবি, আসলে মেনলি ফারাজের বার্থডে ছিল, আমরা ফারাজের বার্থডে পার্টিতে গিয়েছিলাম। আর এই যে ফারাজ বাবু বার্থডে কেক কেটে ফেললো। আর দেখেন ফালাক বাবু এইখানে কি খুশি, ও তো একদম মানে কেক খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে, আর কেক চটকানোর জন্য পাগল হয়ে গেছে। তো এইখানে ভাইয়া ফারাজকে খাইয়ে দিচ্ছিল কেক। তো সবাইকে কেক খাওয়ানো শেষ করলে যে ফ্রেন্ডদের খাইয়ে দিচ্ছে ফারাজবাবু সুন্দর মতো। তারপরে এইখানে অনেক মজা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল ওদেরকে নিয়ে। আসলে বাচ্চা মানুষ, ওরা অনেক কিছু বোঝে না। তো এই যে কেক কাটাকাটির পর্ব শেষ করে এখন কেক খাওয়ার পর্ব চলছে। তো একদম ভাবি তো আমাদেরকে অনেক অনেক কেক খেতে দিয়েছিল, বাচ্চারা অনেক মজা করে কেক খেয়েছে। তারপরে কেক খাওয়ার পরে আমরা কিছুক্ষণ বিরতি নিয়েছিলাম। তারপরে এই যে ভাবি এখানে খাবার সার্ভ করছিল। আর দেখেন এইখানে আমি ফালাকবাবুকে কোলে নিয়ে বসেছিলাম, সবাই যে যার মতো ফোন টিপছে, গল্প করছে, আর আমি ফালাকবাবুকে নিয়ে বসে একটু মজা করছিলাম আর ভাবিকে একটু সাহায্য করছিলাম আর কি বাচ্চাটাকে ধরে। তো আর এই যে আমার হাজব্যান্ড ক্যামেরা অন করলে আমার ভিডিওর সামনে এসে আমাকে তো জ্বালাতন করতেই হবে। ওইখানেও আমাকে একটু দুষ্টামি করছিল আমার সঙ্গে। আর বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আর দেখেন মাশাল্লাহ বাবুটা আমার কোলে ভালোভাবেই ছিল। তারপর এইখানে ভাবি আমাদের জন্য এত খাবারের আইটেম করেছিল, কি বলবো, খাবারগুলিও অনেক টেস্ট হয়েছিল। ভাবি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত টেস্টি টেস্টি খাবার খাওয়ানোর জন্য। এখানে পোলাও ছিল, রোস্ট ছিল, চিংড়ি ছিল, মাছের দো পেঁয়াজি ছিল, তারপরে গরুর মাংস ছিল, ডিমের কোরমা ছিল, মানে কি বলবো, ভাবি অনেক কিছু একা হাতে আমাদের জন্য রান্না বান্না করেছিল। আর খাবারগুলির টেস্টও অনেক ভালো হয়েছিল। তো এইখানে ছেলেরা
ফার্স্টে বসে পড়েছিল খাওয়ার জন্য। তো আমি ভাইয়াদেরকে বসিয়ে রেখে আমি এখানে ভিডিও করছিলাম, আর আমার হাজবেন্ড তো বকাবকি করছিল, তাড়াতাড়ি করো, এইভাবে বসিয়ে রেখো না। তো এই যে ভাইয়া এখানে ওদেরকে পোলাও সার্ভ করছিল। তারপরে ভাবি আমাকে বলছিল, ভাবি আপনি একটু উঠাই দেন। ভাবি যেহেতু সব খাবার টাবার বেড়ে দিচ্ছিল, তা আমি আবার একটু ভাবলাম এইখানে একটু খাবার উঠিয়ে দিই। ভাবি আবার এখানে সালাদ মেখে নিয়ে আসলো। তো এই যে আমি এখন খাবার উঠিয়ে দিচ্ছি একে একে সবাইকে। তারপর এখানে সবাই মজা করে খাচ্ছিল, আর সবাই বলছিল ভাবি রান্না অনেক মজা হয়েছে। তারপর ওদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা মেয়েরাও খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। আসলে তখন ওইভাবে আর ভিডিও করা হয়নি। আসলে আমি ভাবি আর লাবিবের আম্মু, মানে আমরা একসঙ্গে থাকলে তিনজন এত গল্প করি, এত মজা করি যে ভিডিও করার ওইভাবে সময়ই হয় না, গল্প করতেই সময় শেষ হয়ে যায়। এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে অমনি আমরা টেবিলে বসে গল্প শুরু করে দিয়েছি। আর এইখানে এই যে ছেলেরা বসেছিল, আর ভাবি একটু সময় পেয়েছে এখন বসে একটু গল্প করার, তাই আমরা এখানে গল্প টল্প করছিলাম। আর বাচ্চাদের তো আনলিমিটেড মাস্তি চলছিল। তখন কিন্তু অলরেডি অনেক রাত হয়ে গেছে, তারপরেও আমরা ছিলাম ভাবিদের ওইখানে মজা করছিলাম। ভাবি আবার আমাদের জন্য সুন্দর কফি বানিয়ে দিল, আমরা এখানে খাচ্ছিলাম আর আমাদের নেক্সট একটা ট্যুরের প্ল্যান করছিলাম সবাই মিলে। তো আমার এই ভিডিওটি আজকের মতো এইখানে শেষ করছি। আপনাদের এই ভিডিওটি যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।